আমিও একমত। কারণ দেখা যায় যেটা বাড়ির ছোট ছেলে তাকে একটু বেশি ভালোবাসে, এটা হবেই। হুম, আমার কথা কি বোঝা যায়? কি জানি রে ভাই, বুঝতে পারছো কি পারছো না? তুই ছোট মেয়ে? ও বাবা, জানতাম না। ধন্যবাদ ছোট মেয়েকে। তাহলে বাড়িতে 4-5 ভাই বোন থাকলে যেটা হয়, বাবা মা সবসময় বলে যে আমার কাছে সব সন্তানই সমান। কিন্তু এটা কখনোই সম্ভব না। ওই 4-5 সন্তানের মধ্যে বাবা মা একজনকে বেশি ভালোবাসে। যেমন আমাকে আমার মা বেশি ভালোবাসে, আর আমার ছোট ভাইকে আমার বাবা বেশি ভালোবাসে। এটাই সিম্পল। এখন যারা দেখো 3-4 ভাই বোন, মনে করো ছোট বোনকে ধরো কোনো একটা ভালো গিফট করেছে, বড় বোনটাকে দেয়নি। তখন বড় বোনটা কি বলে জানো? তোমার কি একটাই সন্তান আর কেউ নাই, যে শুধু ওকেই দিবা? অর্থাৎ এই কথার দ্বারা আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমাদের লেকচার 10-এ একটাই সন্তান, সেই সন্তানটাকে জানো? শুদ্ধ বানান। খেয়াল করো, আমাদের লেকচার 10-এর একটাই সন্তান, সেই সন্তানের নাম কি? শুদ্ধ বানান। বাকি যে সন্তানগুলো সবগুলো কি, মানে এটাকে বেশি, এটা না বেশি ভালোবাসবো। তাহলে বাবা মার কাছে কি সব সন্তানই সমান? তাহলে আমার কাছে সব সন্তানই কি, সব টপিকটা ইম্পর্টেন্ট। কিন্তু এই সব টপিকের মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনটা? শুদ্ধ বানান। এবং এর পাশে লেখো 100%। এখান থেকে একটা প্রশ্ন আসবে, দেখো সবাই লেখো। কথা বোঝা যায়? ধন্যবাদ। দেখা যায় না, আমাকে না দেখলে সমস্যা নেই ভাই, ভালো মানুষ। দেখো, ডিমগুলো ছিল তাহলে ব্যবস্থা করে দিবেন আমাদের ভাই। মূল পড়া হলো আজকে শুদ্ধ বানানটা। খাওয়া ছিল না এখানে ভাই, এখানে খাওয়া ছিল না, ভালো তো 100% কাজ একটা করতেছ। প্রশ্ন আসবেই, গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি আছে। যদি না আসে, আমার নামে গিয়ে মামলা করে দিবা যে ভাই বলেছিল এখানে প্রশ্ন আসবে, আসেনি কেন। তাহলে লেকচার 10 নম্বরে টপিক আছে কয়টা? 4টে টপিক আছে। শুদ্ধ কি, উক্তি পরিবর্তন, শুদ্ধ বানান, তারপরে আছে উচ্চারণ, এবং কি আছে, রেইনকোট। তাহলে এই 4 সন্তানের মধ্যে আমার প্রিয় সন্তান কোনটা? শুদ্ধ বানান। তাহলে অন্য 3টে টপিক থেকে প্রশ্ন আসবে কি না বলতে পারছি না, কিন্তু এই শুদ্ধ বানান থেকে 100% প্রশ্ন আসবে। ওকে, দেখো শুদ্ধ বানানটা ভালো করুক। তো প্রথমে দেখো আছে উক্তি। তো যেহেতু ওটা আমার সন্তান, একটু মাথায় একটু হাত বুলে নি। আমার আপন পরিবর্তে আমারই সন্তান, কিন্তু কি কম ভালোবাসি, হ্যাঁ? তো একটু শুধু মাথাটা আমরা হাত বুলে নিব। তাহলে আমরা বাংলায় বলছি উক্তি পরিবর্তন। বাংলা কি বলছি? উক্তি পরিবর্তন। ইংলিশে এটার নাম হলো ন্যারেশন। তাহলে বাংলায় বলছি আমরা উক্তি পরিবর্তন, এটার ইংলিশের নাম হলো ন্যারেশন। ও তত্ত্বের আলোচ্য বিষয়। সবাই একটু কষ্ট লেখো। উক্তি পরিবর্তন, তাহলে আমরা বাংলায় বলছি উক্তি পরিবর্তন, ইংরেজিতে বলবো আমরা ন্যারেশন। আর এই উক্তি পরিবর্তন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। এই উক্তি শব্দটা প্রকৃতি ও প্রত্যয় জাত শব্দ। তাহলে উক্তি পরিবর্তনের উক্তিটা হলো প্রকৃতি ও প্রত্যয় জাত শব্দ। এই উক্তিকে যদি আমরা ভাঙি তাহলে পাবো বচযোগ তয়ে তয়ে প্রশ্ন।
এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো শুদ্ধকরণ। আমরা শুদ্ধকরণটা ভালোভাবে পড়বো এবং এখান থেকে 100% গ্যারান্টি নিয়ে নাও, একটা প্রশ্ন পাবাই। এইটুকু কমন নিশ্চয়তা আমি দিচ্ছি। মাইক্রোফোন টেস্টিং, এই একটু মাথা ঝাঁকাও তো, কথা শোনা শোনা যাচ্ছে কিনা? ওকে, থ্যাংক ইউ। তোমাদের জন্য সর্বোচ্চ দোয়া এবং শুভকামনা থাকলো। তোমরা আমাকে অনেক হেল্প করেছো এবার। দেখা যাচ্ছে না, ওই ক্যামেরা চার্জ শেষ। হ্যাঁ, একটু অপেক্ষা করো। আর আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যদি কেউ মিস করো তাহলে ভাইয়া শেষ, লাইভ বরবাদ। না, কারণ কথা বলার কিছু নাই এখানে, মানে পুরোটা আমাকে লিখতে হবে। আচ্ছা দেখো, পুরোটা আমি just একটু রিপিট করে দেখো। আমি বললাম উক্তি, ব্যাকরণ দিব। আর যদি কোন স্টুডেন্ট মনে করে যে ভাইয়া প্রথমে এমসিকিউ কমপ্লিট করব, করার পরে রিটেন পড়বো, তাহলে সে কোথায় আছে? অন্ধকারের মধ্যে আছে। তার আজ যাই হোক চান্স হবে না। তাহলে কি করতে হবে? একসাথে রিটেন প্লাস এমসিকিউ আগাতে হবে। এই কাজটা যে করতে পারবে তার চান্সটা অতি সহজ হবে। শোনা যায়? এই ছোট বাচ্চা, শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। দেখো, তাহলে উক্তি হলো যে আমরা যা কিছু বলছি এটা কি উক্তি, অর্থাৎ কোন বক্তার বাক কর্মটাকে বলবো আমরা উক্তি। এই উক্তি হলো দুই প্রকার। একটা বলছি আমরা প্রত্যক্ষ উক্তি, আর একটা হলো পরোক্ষ উক্তি। তাহলে মনে করো তোমাদের অ্যাডমিশন ব্যাচ সম্পর্কে তোমার ইকবাল ভাই যদি তোমাদের কোনো কথা বলে সরাসরি, তাহলে সেটা কি? প্রত্যক্ষ উক্তি। আর তোমাদের ইকবাল ভাই যদি ওর কথাটা আমাকে দিয়ে যদি তোমাদেরকে বলায়, তাহলে সেটা কি? পরোক্ষ উক্তি। তাহলে প্রত্যক্ষ উক্তিটা হলো সরাসরি, আর পরোক্ষ উক্তিটা কি? অন্যের মাধ্যম দিয়ে করা। বোঝা যায়? আচ্ছা, তাহলে এ হলো প্রত্যক্ষ আর পরোক্ষ। হ্যাঁ, আর এখান থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না। যা যেহেতু এখানে প্রশ্ন খুব একটা বেশি আসে না, সেহেতু তোমার রিডিং করে রাখবা। আর যেটা থেকে বেশি আসে, একটা কথা বলে না, আসল সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সেজন। আর যাই হোক, সোনা চিনে না। হ্যাঁ, তো আমাদের আজকে প্রধান সোনা হলো শুদ্ধিকরণ। তো এগুলো যেহেতু আমাদেরই সন্তান, আমি কাজ করে যাব, ঠিক আছে? তাহলে প্রত্যেক উক্তিতে থাকি বাংলায় বলা হয় উদ্ধরণ চিহ্ন, ইংলিশে এটাকে বলা হয় ইনভার্টেড কমা। তাহলে মূল যে বিষয়টা মনে রাখতে হবে, প্রত্যেক উক্তিতে যদি ইনভার্টেড কমা থাকে, তাহলে পরোক্ষ উক্তি কি হবে? এই ইনভার্টেড কমা তুলে দিতে হবে, এবং এটার পরিবর্তে কি আসবে? যে আসবে। যেমন তোমার ন্যারেশন করনি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাই, সেম জিনিস। এখানে আমি কিছু পড়াবো না, শুধু এইটুকু মনে রাখবা, উক্তি ব্যাকরণের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। উক্তির ইংরেজি নাম কি? ন্যারেশন। উক্তি শব্দটি প্রকৃতি প্রত্যয়জাত শব্দ। উক্তিকে বাংলা আমরা পাই বচ যোগ কয়তয়ে রশ্মি। এইটুকু মনে রাখবো আমরা। উক্তি কি? বক্তার বাক্য কর্মটাকে আমরা কি বলবো? উক্তি। বক্তার বাক্য কর্মটাই উক্তি। উক্তি দুই প্রকার, প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। প্রত্যক্ষ উক্তিতে কোন যদি চিহ্ন থাকে? উদ্ধরণ চিহ্ন। প্রত্যক্ষ উক্তিতে কোন যদি চিহ্ন থাকে? উদ্ধরণ চিহ্ন। আর পরোক্ষ উক্তিতে এই উদ্ধরণ চিহ্ন উঠে গিয়ে কি বসে? যে বসে। তোমরা ন্যারেশন যে নিয়মে করেছো সেম টু সেম একই নিয়ম, একটু দেখে নিবা। এখানে আমি সময় নষ্ট করছি না। দেখো,
এর মধ্যে দেখো উক্তি পরিবর্তন নিয়মের খ নম্বরটা দেখো, উক্তির পরিবর্তনের খ নম্বর নিয়মটা দেখো। 30টা দাও সোনামণিরা। এই বাচ্চাটাকে কোলে নিতে আমার খুব মন চাচ্ছে গো। না, ছোট বাচ্চা আমার খুবই পছন্দ। এই সামনে রাখো একটু, ওকে সামনে নাও। আচ্ছা, তাহলে প্রত্যেক উক্তিতে কি থাকবে? ইনভার্টেড কমা। আর পরোক্ষ উক্তিতে কি করবো আমরা? ইনভার্টেড কমা তুলে কি বসাবো? যে বসাবো, এইটুকু রাখবো। তাহলে প্রত্যেক উক্তিতে কোন জ্যোতি চিহ্ন বসে? উদ্ধরণ চিহ্ন। পরোক্ষ উক্তিতে উদ্ধরণ চিহ্ন উঠে কি বসে? যে বসে। আর একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হলো কখনো কোনো প্রশ্নকে অবহেলা করবা না। এটা একদম পারি সহজ, এই অবহেলাটা যে করবে তার জন্য খুবই অসুবিধা আছে। এই জন্য আমাদের কাছে প্রতিটা টপিক ইম্পর্টেন্ট করব, কিন্তু ওর মধ্যে থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা একটু বেশি করে পড়বো। কই আমাদেরকে তো তাকাচ্ছেই না। তো এখানে দেখো উক্তি পরিবর্তনের নিয়ম, এই খ নম্বরে 30টা দাও, খ নম্বরে দাও একটু সবাই, খ নম্বরে 30টা দাও। পরীক্ষাতে প্রশ্ন এইভাবে আসবে, এই প্রত্যেক উক্তি যদি এই থাকে তাহলে পরবর্তী কি হবে? সেই। এখানে থাকলে সেখানে, গতকাল থাকলে কি আগের দিন, এ থাকলে সে, আজ থাকলে সেদিন, আগামীকাল থাকলে কি পরদিন। তো এটা মোটামুটি ভাবে সবাই পারবা। অর্থাৎ এটা কিন্তু ইংলিশেও আছে। টুডে থাকলে কি হবে? দ্যাট ডে। নেক্সট ডে থাকলে কি হবে? দ্য ফলোইং ডে। স্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। নাও থাকলে দেন। পড়েছো না? সেম একই জিনিস, একটু কষ্ট করে পড়ে নেবা। এখন আমাদের মূল পড়া হলো শুদ্ধিকরণ। মূল পড়া হলো শুদ্ধিকরণ। এখন এখানে তোমার লেখো 100% একটা প্রশ্ন আসবে, আসবে 110 বার আসবে। আর 10% বেশি দিয়ে দিলাম। দেখো এখানে আমরা কিছু টেকনিক ইউজ করব। তোমাদের ইন্টারমিডিয়েটে শুদ্ধ বানান ছিল? ছিল? এই ছিল ছিল, একটু মাথা নড়াও। ওকে, থ্যাংক ইউ। যেহেতু ইন্টারমিডিয়েটে শুদ্ধ বানান ছিল, তাহলে মোটামুটি সবার একটা বেসিক কনসেপ্ট আছে, আছে না? কনসেপ্ট আছে বা কিভাবে হয়। কিন্তু এর মধ্যে দেখো অনেকগুলো টপিক আছে, কিন্তু সব যেগুলো পরীক্ষাতে বেশি আসে। এক্সপিরিয়েন্স ইজ দ্য গ্রেট টিচার। অভিজ্ঞতা মানুষের সবচেয়ে বড় শিক্ষক। তোমরা পড়ছো একবার, আর আমি পড়াইছি 8 বছর। তাহলে তোমাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে, যেগুলো দাগাবো একটু গুরুত্ব সহকারে দেখো, কারণ আমার থেকে তোমাদের দরকার বেশি। তবে লেখো, রস্বই বা ইকার ইজ ইকুয়াল টু 1। রস্বই বা ইকার ইজ ইকুয়াল টু 1। আমি কিন্তু প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পড়াবো না। আমি তোমাদের লেকচার সেট আজকে ফলো করবো না। আজকে শুদ্ধ বানান পড়াতে গিয়ে আমি তোমাদের লেকচার ফলো করবো না। আমি সিটের বাইরে গিয়ে পড়বো আজকে, আমি আমার মতো করে। যদি ভালো লাগে তাহলে আমার কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। হ্যাঁ, দেখো তারপরে কি দীর্ঘিকার, এর মধ্যে কোনটা বুঝি? এইটা। তাহলে দীর্ঘিকার সমান সমান, এই সবাই লেখো, সবাই লেখো, রস্বইকার সমান সমান 1, দীর্ঘ সমান সমান কত? 2। রস্বউ সমান সমান 1, দীর্ঘউ সমান সমান 2। লেখো সবাই, এটা লেখো, প্রত্যেকে লেখো। অ্যাডমিশনের ভাগ্য কোনটা বলে জানো? যে সব বইয়ের সবগুলা পড়েছে, পড়ে চান্স পাইছে, এটা ভাগ্য? না অল্প পড়েছে, ওর মধ্যে কোন পেয়ে গেছে, এটা হলো ভাগ্য। দেখা যায় তোমাদের কপাল ভালো না খারাপ, কোন পাই কিনা আমরা। দেখো
তাহলে রস্বই বা ইকার সমান সমান কি 1, দীর্ঘ ই বা দীর্ঘ সমান সমান কত 2, রস্ব সমান কত 1, দীর্ঘ সমান সমান কত 2। সবাই লিখেছো? এর মানে বোঝার প্রয়োজন নাই, আমি লিখতে বলছি, আগে লেখো পরে প্রশ্ন করো। রাকিব হাসান, তাহলে রস্বই বা ইকার সমান সমান 1, দীর্ঘ ই সমান সমান কত 2, রস্যকার সমান সমান 1, দীর্ঘকার সমান সমান কত 2। এটা হলো একটা কোড। এটা কি একটা মতো কোড। বুঝবা না, বোবার কথা বোবার মাই বুঝে। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের কিছু কোড ইউজ করাবো। দেখো প্রথম দেখো, লেখো 1 2 1, লেখো 1 2 1। তোমরা যারা প্রোনাউনের ক্লাস করেছো, প্রোনাউন ক্লাস ভাই পড়ায়নি, যে ভার্বের আগে একাধিক পার্সন হলে কি হবে 2 3 1, অপরাধ দোষ বলে কি হবে 1 2 3, পড়োনি? ওই জিনিস পড়াচ্ছি আমি। ও আল্লাহ, এখন বুঝতে লাগো। দেখো 1 2 1, তাহলে 1 মানে আমরা কি বলেছি রস্বইকার, 2 মানে দীর্ঘিকার, 1 মানে আবার কি রস্বইকার, 1 মানে কি জি ভাইয়া। রস্যকার, 2 মানে দীর্ঘকার, আবার 1 মানে কি রস্যকার। লেখো এভাবে লেখো সবাই, ভাই মিউট করে দেন সবাই রে। লেখো। ভাই মিউট করে দেন। ভাই মিউট করে দেন। এই কিছু দেখা যাচ্ছে না। করে দেন তো। তোমরা একা আরে একাই লেখো মিউট করে দিও, 1 যেটা নিজেরটাই মিউট 2 করো। 1। তাহলে দেখো 1 দিয়ে কেন লিখলাম, এবার কয়েকটা বানান লেখাবো। এটা পরীক্ষাতে কয়েকশো বার আসছে। মুমূর্ষু, ময়ে রস্যু মানে কত 1 2, আবার কত 1। বিষয়টা বুঝতে পারলা কি? 1 2 1 মানে কি? তাহলে মুমূর্ষু বানানে কি আছে, সিকোয়েন্সটা কি 1 1 2 2 1। 1। তাহলে পরীক্ষার হলে কনফিউশন হবে না। তাহলে কি হবে, প্রথমে রস্য হবে না পরে রস্য হবে, প্রথমে দীর্ঘিকার না প্রথমে ইকার, এভাবে কনফিউজ হয়ে যাবে। তাহলে এখানে কি হলো 1 2 1। আমার বাচ্চাগুলো বুঝতে পারছে কিনা? বাচ্চারা বুঝতে পারছো? একটু একটু নক করো প্লিজ, বুঝতে না পারলে। দেখো, ভাইয়া বুঝতে 1 পারছি। মানে কি, 1 মানে হলো ইকার বা রস্যকার, 2 মানে দীর্ঘিকার বা সরি দীর্ঘিকার বা দীর্ঘকার, 1 মানে কি রস্যকার বা রস্যকার। মুমূর্ষু 1 2 1 হয়নি? এই মাথা নড়াও, জি ভাই বুঝতে পারলে? জি ভাই জি ভাইয়া। তারপরে আরে ভাই মিউট লেখো কর না সবাই। বিভীষিকা, বিভীষিকা। খেয়াল করতে বানানটা 1 2 1 হয়নি? বিভীষিকাতে কি আছে 1 2 1। পিপিলিকা, পিপিলিকা তাহলে কত হলো 1 2 1। নিপীড়িত, বাংলা সবাই লেখা কষ্ট করে, নিপীড়িত কি হলো 1 2। বিষয়টা কি বুঝতে পারছো? বোঝা যায়? জি ভাইয়া। দেখো এইভাবে পড়ালে, এই মিউট তো সবাই করাই আছে, মিউট আবার মিউট করেন মানে নাই ভাইয়া মিউট করা খুলে দে। ভাইয়া মিউট করার তো দরকার নাই, আপনি ক্লাস করান। কি যেন নিজেরটা মিউট করে না, তাহলে হয়। তোমারটা সবাই নিজের নিজের করো। কেউ কি করছে ভাই? কেউ তো করে না। আবার কি হলো?
ভাই একটু একটু মাথা নড়াও রে ভাই। তাহলে 1 2 1 এই সিকোয়েন্সে আমরা 4টা বার মনে রাখবো, 4টা অ্যাডমিশন আসে। আর আমি চেষ্টা করি সহজে কেন, আমি স্টুডেন্টকে আমি 3 ক্যাটাগরিতে ভাগ করি। ছাগলের 1 নম্বর বাচ্চা, 2 নম্বর বাচ্চা, 3 নম্বর বাচ্চা। আর আমার 3 নম্বর বাচ্চাগুলো যদি ক্লাস বুঝতে পারে তাহলে আমি সফল। 1 নম্বর বাচ্চা বোঝার দরকার নাই, সে বুঝুক না বুঝুক সে চান্স পাবেই, 2ও চান্স পাই যাবে। কিন্তু চান্স পাওয়াতে হবে কাকে? 3 নম্বর। ওকে, দেখো আমরা কয়টা বাউন্ড বাচ্চা আমরা? 4টা। মুমূর্ষু 1 2 1, আর ভুল হবে পিপিলিকা 1 2 1, বিভীষিকা 1 2 1, নিপীড়িত 1 2 1। আশা করি এটা বোঝা যাচ্ছে। আর যদি এভাবে পড়তে না চাও তাহলে তো ইন্টারমিডিয়েট পড়েছো, গতানের মতো রুলস পড়বা। এ এ এ এ এ এ করো। এই দাঁত পড়ে যাবে। 1 আর 2, 1 2। তাহলে 1 2 মানে কি? 1 মানে হলো রস্যিকার, 2 মানে দীর্ঘিকার। 1 মানে কি? রস্যকার, 2 মানে দীর্ঘকার। 1 মানে রস্যকার, 2 মানে দীর্ঘকার, 1 মানে রস্যিকার, 2 মানে দীর্ঘিকার। এখন একটা বানান খুবই আসে, মুহূর্ত। কি আসে? মুহূর্ত। তাহলে মুহূর্ত কি হবে? প্রথমে 1 পরে 2, মুহূর্ত। নিরীহ, নি রি হো 1 2। নিরীক্ষণ, এক দুই। সু শ্রুষা 1 2। এটা কি 1, এটা 2। তাহলে 1 2 বললে 4টা বার মনে রাখতে হবে। মুহূর্ত, নিরীহ, নিরীক্ষণ, শুশ্রূষা। তাহলে লাভটা কি হচ্ছে বলো তো? তোমার শোনো, অন্যগুলো তো এমনি পারবা, কিন্তু ভুল কিন্তু এগুলোই হয়। রস্যকার হবে না দীর্ঘকার, ইকার হবে না দীর্ঘকার হবে। আমি এই যেটা ক্লিয়ার করে দিচ্ছি, কথা বলতে চাচ্ছে কি? তাহলে 1 আর 2 মানে কি? রস্যকার দীর্ঘকার, অথবা কি রস্যিকার অথবা দীর্ঘিকার, এই 4টা বানান। তাহলে মুহূর্ত, নিরীহ, নিরীক্ষণ, শুশ্রূষা। আজকে এটা বুঝতে পারছো? আর এভাবে যদি ভালো না লাগে তাহলে কি করবো? এই গতানুগতিক ভাবে সিট পড়াবো। এবার দেখো 2 আর 1, 2 1 মানে কি? এবার প্রথমে হবে দীর্ঘিকার, পরে হবে ইকার। প্রথমে হবে দীর্ঘকার, পরে হবে রস্যকার। আচ্ছা, এটা বাদ দাও, শুধু এই দুটো রাখো। দীর্ঘিকার, দীর্ঘিকার আর হলো রস্যিকার। দেখো তো পরীক্ষাতে এটা কতবার আসছে? মরি চিকা মিলে যাচ্ছে 2 1 মিলছে। মরিচিকা শারীরিক, শারীরিক মিলছে 2 আর 1। বিনা পানি 2 1। জীবিত 2 1। বাল্মীকি দেখো 2 1 মানে কি? 2 1 মানে হলো দীর্ঘিকার, রস্যিকার। মরিচিকা, বাল্মীকি, জীবিত,
শারীরিক বিনা পানি। এভাবে পড়বা না রুলস পড়বা? আর যদি রুলস পড়তে চাও তাহলে সিটটা বের করে হ্যাঁ রুলস মুখস্থ করতে শুরু করে দিই, তাহলে হবে। তাহলে 2-1 মানে কি কি? 2-1 মানে হলো প্রথমে হবে দীর্ঘিকার, পরে হবে কি রস্যিকার। আচ্ছা ওকে, তাহলে আমরা এখন চলে যাব রুলসে। এটার পড়াচ্ছি না, দেখো তাহলে কি 2-1 মানে কি প্রথমে কি দীর্ঘিকার পরে রস্যিকার, এটা গেল। আচ্ছা তারপর দেখো এবার আমরা 4-5টা আমরা নিয়ম মুক্ত করব। এবার লেখো 2-2, 2 আর 2, তাহলে 2-2 মানে হলো তাহলে কি হবে, হয় দুটো দীর্ঘই বা দুটো কি হবে হ্রস্বই। কিন্তু এখানে কি আমরা লেখো 2-2 মানে কি দুটাই দীর্ঘই, দুটোই দীর্ঘই, দুটোই কি হবে এবার দীর্ঘই। দেখো তো পরীক্ষায় আসে কিনা, সমীচীন আসে এভাবে 2-2, দেখো তো আসে কিনা। ভাগীরথী, ভাগী রো ই 2 আর হরি তো, হরি তো কি মনীষা, মনীষী কি হলো 2 আর 2। উদিচি কি হলো 2 আর 2। এগুলো সো মাচ ইম্পর্টেন্ট বানান, পরীক্ষাতে খুবই আসলে। লেখো কষ্ট লেখো সবাই, বাংলা লিখছো না লিখছো, লেখো সবাই লেখো 2 আর 2। তাহলে 2 আর 2 এ পাচ্ছি কথা, একটু মাথাটা নরম না রে ভাই। তাহলে 2 আর 2 মানে কি দুটোই দীর্ঘায়ী হবে। কয়টা দেখো, সমীচীন, হরিতকি, মনীষী, ভাগীরথী, উদিচি, এই সবগুলোতে কি 2টা করে দীর্ঘায়ী। মানে এইগুলো হলো সবচেয়ে বেশি কনফিউজিং ওয়ার্ড। এটা যদি পারো, তোমার একটা জিনিস জানো, যেমন রাজশাহীতে প্রচন্ড গরম পড়ে, প্রচন্ড হেভি। আমি যখন রাজশাহী থেকে ঢাকায় যাই, ঢাকাতে গিয়ে আমার ফ্যান চালানো লাগে না। কেন লাগে না? তো রাজশাহীর গরম সহ্য করার অভ্যাস আছে। রাজশাহীর তুলনায় ঢাকার গরম কিছুই না, ফ্যান চালানো লাগে না। এখন যাদের বাড়ি পঞ্চগড়, নীলফামারী, রংপুর, প্রচন্ড শীত, কারণ ওরা যদি রাজশাহীতে আসে ওদের লেপ ক্যাথা কিছু লাগে কি। বিষয়টা কি, বিষয়টা হলো এরকম। তুমি যদি যেগুলো কনফিউজিং ওয়ার্ড সেগুলো যদি শিখে নাও, মুখস্থ হয়ে যায়, বা এগুলো কি হবে, ওগুলো ইজি হয়ে যাবে আপনার মধ্যে। দেখো এবার পড়বো আমরা 1-2 1-2 1-2 1-2। এবার লেখো। আচ্ছা একটু আমাকে এসএমএস করো তো, কে রুলস পড়বা আর কে এভাবে পড়বা। রুলস তো ভাই সারা জীবনই পড়ে আসছে, রুলস তো লেকচার শিটেও দেওয়া আছে, ইন্টারমিডিয়েট পড়েছো। একটু আমাকে এসএমএস করো তো, কে কে রুলস পড়বা, কে এটা পড়বা। দেখো তুই মানে যে রুলস বলছো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ দাও দাও, এসএমএস দাও। মানে কয়েকজন মানে বারবার করে বলছো রুলস রুলস,
আরে বাবা রুলস তুমি ইন্টারমিডিয়েটে পড়েছো, লেকচার সিটটা খুলেও তো তুমি পড়তে পারবা। দেখো 1 2 1 2, তাহলে 1 2 1 2 মানে কি? একটা হবে রস্বই, একটা হবে কি দীর্ঘই, একটা হবে রস্বই, একটা কি হবে দীর্ঘই। দেখো একটা বানান পুরো খুবই আসি, নিশিথিনি, নিশি, তারপরে কি নি। তাহলে কি হলো? 1 2 1 2 মিললো। কিরিটিনি, একটা শব্দ আছে কিরিটিনি, কি রি টি নি, 1 2 1। তাহলে নিশিথিনি, তাহলে নিশিথিনিতে কি আছে? 1 2 1 2। কিরিটিনি 1 2 1 2। এই দুটো বানান করে খুব আসে, ভালোভাবে লিখে নাও। তারপরে এবার আসো, এক 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 এক, অর্থাৎ তিনটে কি চারটে কি হবে? ইকার, অথবা চারটে কি হবে? রস্যকার। একটা প্রশ্ন আসে পরীক্ষায়, খুবই আসে, ভাই রে মাইন্ড এনে জিজ্ঞাসা করো না তো ভাই। হ্যাঁ, যেটা বানটা ঠিক রাখো। তাহলে হলো কি নিরিবিলি, নি রি বি লি, বলে হলো চারটা। দেখো অ পি নি হি টি, বলে হলো এক 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 এক। খেয়াল করছো? তাহলে এভাবে মনে রাখলে বাবা তোমাদেরই ভালো। আর বইয়ের রুলস তো গতানুগতিক ভাবে তো পড়তে পারবে। বানানে চারটায় ইকার, অপনিহিতি চারটায় ইকার। আরটা আসে, দেখো এটা খুবই আসে, অনেক পড়েছো মুহু মুহু, ময়ে রস্যু, আর হয়ের সাথে যখন রস্যও দেবো তখন হয়ে যায় হয় এরকম হয়ে যায়। আবার মুহু মুহু, অর্থাৎ যখন আমি হয়ের সাথে যখন ইহা যখন রস্যটা যোগ করব তখন সেটা হয়ে যাবে কি এইরকম হয়ে যাবে। তাহলে মুহুর মুহু, এই তিনটা ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, কয়েকশো বার পরীক্ষায় আসছে। আচ্ছা তাহলে রুলস কে কে পড়বা একটু আমাকে এসএমএস করো প্লিজ। তাহলে আমরা এখান থেকে রুলসে চলে যাব। তাহলে নিরিবিলি, তাহলে নিরিবিলিতে কি হবে? চারটায় ইকার, অপনিহিতে কি হবে? চারটায় ইকার। একইভাবে কি মুহু মুহু, তাহলে মুহুতে কি হবে? চারটায় রস্যিকার। শুধু আমারও হচ্ছে তোমাদের হচ্ছে, সো মেয়ে না কি করবো। তোমরা কি জানো গোটা বাংলাদেশে, গোটা পৃথিবীর মধ্যে বাংলাদেশ ইন্টারনেটের গতিতে 164তম। এবার তাহলে সেই দেশে তুমি কিভাবে অনলাইনে মানে নিরবিচ্ছিন্ন ক্লাস করবা? 195টা দেশের মধ্যে বাংলাদেশ নেটের দিক দিয়ে, স্পিডের দিক দিয়ে 164তম, 164তম দেশ। সেই দেশে তুমি কিভাবে এর থেকে বেশি আশা করতে পারো বলো? কি এবার আজকে সবারই শুধু মানে মানে মন খারাপ মনে হচ্ছে। খাওয়া দাওয়া করছো সবাই? খাওয়া দাওয়া করছো? একটু একটু মাথাটা নড়াও তো দেখি। হ্যাঁ দেখো এক এক, এক এক মানে কি হবে? দুটোই রস্যও হবে বা দুটোই কি হবে দীর্ঘ হবে। তাহলে কি হবে? হয় দুটোই রস্যই হবে বা দুটোই রস্য হবে। বিকিরণ, বিকিরণ, মেন কয়টা আছে? দুইটাই রস্যই। দেখো পরীক্ষা আসছে খুব বানান ও টি
পরীক্ষা আসে কাহিনী, পরীক্ষা আসে তিতিক্ষা, তাহলে বিকিরণ, কাহিনী, অতিথি, তিতিক্ষা, তারপর আসে কি সু চিস মিতা, সুচিস্মিতা, এক আর এক। এটা আমি কেন শিখালাম, এখন তোমাদের বাড়ির হোমওয়ার্ক দেবো আমি। খুব কষ্ট। আর সকালের ব্যাচের ছেলেমেয়েরা করে জানো, সকাল 8টায় যখন ক্লাস থাকে, আসলে 8টায় সবাই 8টার সময় কি করে জানো, লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে থেকে মোবাইলটা এইভাবে নিয়ে ক্লাস করে। দেখো এবার দেখো, এবার তোমাদের বাড়ির কাজটা দেখো, এটা আমি কেন করলাম দেখো, এই বানানগুলো পরীক্ষাতে সবথেকে বেশি ভুল হয় কেন দেখো, পরীক্ষা দিবে কেউ না তিতিক্ষা এইভাবে দিবে, তয় রশ্মি তয় দীর্ঘি যুক্ত ক্ষয়কারে খা বলে দেবে। তিতে কি হবে, দুইটা এক এভাবে পড়বো আমরা। এখন দেখো, এখন তোমাদের বাড়ির হোমওয়ার্ক দেখো, সবাই খাতা বের করো, সবাই খাতা বের করে একটা ফ্রেশ পেয়ে যাও, ফ্রেশ পেয়ে যাও, ফ্রেশ পেজ। সবাই খাতা বের করো, কয়েকটা ফ্রেশ পেয়ে যাও। দেখো প্রথমে লিখবা 1 2 1 বলে একটা টান দিবা, কি বললাম, 1 2 টান দিবা, 2 1, তারপরে 2 আর 2 টান দিবা, টান দিবা, তারপরে 4টা 1 টান দিবা, তারপরে 2টা 1। দেখো এই টান দাও, আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি, তোমার ছোট ভাইকেও দেখতে পাচ্ছি পিছনে দরদরি করছে। দেখো তাহলে 1 2 1 1 2 2 1 2 2 1 2 1 2 4টা 1, তারপর কি 2টা 1। অর্থাৎ এভাবে খাতা করবা, করে যেগুলো কনফিউজিং বানান, যেমন মুমূর্ষু এভাবে লিখবা, মু মুর সু 1 2 1, বুঝতে পারছি আমি। তারপরে মুহূর্ত, মুহূর্ত 1 2। তারপর তোমার আছে কি মরিচিকা, মরিচিকা 2 1। সমীচীন, সমীচীন 2 2। নিশি নি 1 2 1 2। নিরিবিলি, নিরিবিলি ইয়া ধরো 1 1 1 1। বিষয়টা বুঝতে পারছো কি, এভাবে যেগুলো কনফিউজিং বানান সেগুলো এভাবে লিখবা, এর পাশে একটা খাতা করবা, খাতা করে লিখবা 1 2 1। তাহলে 1 2 1 মানে হলো যে সকল শব্দগুলোতে প্রথমে কি আছে, রস্যউ দীর্ঘউ রস্যউ, বা ইকার দীর্ঘিকার, তারপর কি আছে আবার ইকার, বা 1 2 এইভাবে লিখবা। তাহলে এভাবে পড়লে পড়াটা সহজ হবে, হজম হবে, আর নাহলে কি হবে, বদ হজম হয়ে যাবে। আর যেহেতু সবাই রুলস পড়বে, সেহেতু এখন আমরা রুলসে যাবো আবার। কি রে মেসেজ দেখা যাচ্ছে না কেন? ক্লিয়ার? ওকে। কনসেন্ট্রেট, বলো তো কনসেন্ট্রেটের পরে প্রিপোজিশন কি হবে? কনসেন্ট্রেট এর পরে প্রিপোজিশন কি হবে?
কেউ কেউ পারবে না? ওরে আল্লাহ। কনসেন্ট্রেট অন, মনোযোগ দেওয়া, শুরু হয় না। তবে আমি ইংরেজি অত ভালো পারি না ভাই। এই অন হবে রে, অন হবে, কনসেন্ট্রেট অন হয়। আমি ইংরেজি অত ভালো পারি না, তবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ইনশাআল্লাহ আমার একটাও ভুল যাবে না আমার। মানে আমি ইংরেজি খুব একটা ভালো পারি না, তবে প্রিপজিশন একটা ভুল হবে না, প্রিপজিশন গ্রুপ ভার্ব ভুল হবে না, ঠিক আছে? আর ছেলে মেয়ে ছাগল পাগল হয়ে যায় এই প্রিপজিশন মুছতে করতে গিয়ে, আর এই হলো তোমার এই গ্রুপ ভার্ব। হ্যাঁ, তো প্রিপজিশন, আমি যখন সিরিয়াস ভাই, কি ভাই সিরিয়াস ভাই, সিরিয়াস বানান ভুল ভাই। দেখো, ওই আমি যখন ছোট বাচ্চাদের পড়াতাম, আমি আমার ছোট ভাইকে পড়াইছি, আমি পড়াতাম, ওদের থেকে পড়তাম কিভাবে জানো? আগামীকাল 20টা প্রিপজিশন পড়া থাকলো, যেভাবে আছে সেভাবে মুখস্থ করে নিয়ে আসবা, এই যে খাতায় লেখো। মানে এরকম না যে আমি বলবো তা উত্তর দেবো না, 20টা দিয়েছি সেম টু সেম 20টা আমি ওভাবে লিখে নেবো, আমি এভাবে পড়াতাম আমি। তখন ওদের টেন্ডেন্সি কি থাকতো, তাহলে ভাই মারবে, ভাই 20টা পড়া দিয়েছে, 20টায় মুখস্থ না দেখে লিখে দিতে হবে, তাহলে ভাই মারবে। ওইভাবে পড়ালে প্রিপজিশন মুখস্থ হয়ে যেত, কারেক্ট স্পেলিং হয়ে যেত। কি হলো, রদ দেখা হলো, কলা গাছা হলো। তো এখন একটা কথা বলা হয়, সারা জীবন পরছো লুঙ্গি, প্যান্ট পরো নাই। মানে যারা সারা জীবন, যারা ধরো মাঠে মানে কৃষি জমিতে কাজ করে, ওরা কি প্যান্ট শার্ট পরে? শুধু লুঙ্গি তো পরে, তাই না? ওকে যদি প্যান্ট শার্ট পরানো হয় পড়তে পারবে? পারবে না। সারা জীবন ফাঁকি দিয়ে বেড়াইছে, আর এখন অ্যাডমিশন পড়বা এত সহজ? দেখো, এখন আমরা নিয়মে যাব। দেখো, প্রথমে তোমরা বইয়ের নিয়মে আসো, তোমাদের সিটের নিয়মে আসো। দেখো, সিটের 2 নম্বর পেজে পেজে আসো, শুদ্ধিকরণ। আর আমি এভাবে আমি আরেকটু পড়াতে পারতাম, যেহেতু সবাই বলছে ভাই রুলস পড়ান, রুলস পড়ান, এই জন্য এখন আমরা রুলসই পড়াবো আমরা। দেখো, শুদ্ধিকরণে যাও, দেখো ব্যবহার 1 আছে না, ব্যবহার 1, তাহলে 1 নম্বর কি বলছে দেখো, কোন দেশ, 1 নম্বর বলছে কোন দেশ, কোন বিশেষ জাতি বা কোন ভাষা। কয়টা নাম? আমি শুধু বলবো, তোমরা শুধু একটু বুঝে মুখস্থ করবা। আর একটা টিচারের ভূমিকা কোথায় জানো? লেকচার সিট যখন টিচার পড়াবে, টিচারের সাথে একটু পড়লে দেখলে ওই পড়াগুলো ভালো সহজ হয়ে যায়, এবং রুমে গিয়ে পড়তে ভালো লাগে। আর একা একা পড়তে ভালো লাগে না। দেখবা যে এখানে ক্লাসের পড়া ক্লাসে অর্ধেক হয়ে গেছে, ঠিক গত ক্লাসে হয়নি? আচ্ছা, তাহলে এখন দেখো ব্যবহার 1, তাহলে 1 নম্বরে বলছে যে দেশ, জাতি এবং ভাষা, দেশ, জাতি, ভাষা, এ সকল, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কি হবে? ইকার। তাহলে দেশ, দেশ মানে আমি কি বললাম? জার্মানি। কি বলছি দেশের নাম? জার্মানি। ইটালি, আমরা ইংলিশে বলবো কি ইটালি, বাংলা কি বলবো? ইতালি। রসিকার। তাহলে দেশ, জাতি, ভাষা। জাতি কি? বাঙালি জাতি, বাঙালি জাতি, বীরের জাতি, বাঙালি কি আছে? রস্যই আছে। তাহলে দেশ, জাতি, ভাষা, এগুলো বুঝলে সেটা কি হবে সবসময়? রস্যইকা। যেমন আরবি, আরবি না পড়লে কি পারবি? আরবি কি হলো? আর বি, এখানে কি আছে? রস্যই আছে। ফার্সি, রস্যই আছে। কিন্তু 3টা ব্যতিক্রম আছে। তাহলে ব্যতিক্রম গুলো কি কি? দেখো, শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা,
মালদ্বীপ আর এটা কি? তাহলে দেশ, জাতি এবং ভাষার নাম বোঝালে কি হবে? হর্ষই না রে বা, রস্যই। এর আমি বিট বেশি শুনলাম মনে হয়। দেখো, আচ্ছা পৃষ্ঠা উল্টাও তো একটু সবাই, ব্যবহার 2-এ যাও। আচ্ছা 2 নম্বর বলছে কি দেখো, রেফ এর পরে ব্যঞ্জন বর্ণ কখনো দ্বিত্ব হয় না। তো আমি একটা মুশারফ করিম একটা নাটক দেখেছিলাম, জর্দা জামাল। কেউ কি দেখেছো? 3 জনের মধ্যে একটু মাথাটা নড়াও রে ভাই। দেখোনি? তুমি দেখেছো? এই তুমি দেখেছো? ওকে, ভেরি গুড। তাহলে মুশারফ করিম একটা নাটক ছিল জর্দা জামাল। এখন আমি লিখছি জর্দা বানান, বর্গীর জ, দয়ে দয়ে যুক্ত রেফ আকার, জর্দা। তাহলে এই বানানটা ভুল, কারণ রেফ থাকলে রেফের পরে কখনো কোনো ব্যঞ্জন দ্বিত্ব হয় না, 2বার হবে না। তাহলে বানান কি হবে? জর্দা। দেখবা জর্দা জামালটা দেখবো, ও হ্যাঁ অনেক সুন্দর নাটক। আর যাদের, হ্যাঁ শোনো, ওই পরশুদিন থেকে তো ধরো অফলাইন অনলাইন চলে যাচ্ছে, হ্যাঁ তোমরা যদি সময় পাও একটা নাটক দেখবা, হুমায়ুন আহমেদের আজ রবিবার, কোথাও কেউ নেই, এগুলো দেখবা। তাহলে জর্দা জামাল, তাহলে জর্দা, তাই রেপ আছে না, তাই রেপ থাকলে কোনো বর্ণ 2বার হবে? হবে না। কয়বার হবে? অনলি একবার, জর্দা। এখন আমি লিখলাম লিখলাম সূর্য, কি লিখেছি? সূর্য। তাই সূর্যতে কি আছে? রেপ আছে না? এটা হলো 29 জ, আর এটা হলো কি? জফলা। তাহলে 29 জ জফলা কি একই বর্ণ? তাহলে 2বার হবে? হবে না। কি হবে? একবার হবে, সূর্য। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড এবং বেটার আন্ডারস্ট্যান্ড। তারপর দেখো আলী, ইয়া আলী, গানটা কেউ শুনেছো? ইয়া আলী, অনেক সুন্দর গান। এই গানটা যখন আমরা ক্লাস 6-এ কি 7-এ পড়ছি, 7-এ মনে হয়, তখন গানটা খুব চলছে। অনেক গান, অনেক গানটা শুনেছি ইয়া আলী। তখন তোমরা কখন, তখন তোমরা মনে করো বা দেখো। এখন আলী, এখন এই যে আমরা লিখছি না আলী, আলী হবে এরকম, কখনো আলী এটা হবে না। তাহলে আলীতে সবসময় কি হবে? রস্যই হবে, কখনো দীর্ঘই হবে না। মিতালি, কি লিখলাম আমরা? এখন লিখবো মিতালি, মিতালি। তাহলে তাহলে মিতালিতে কি হবে? রস্যই, মিতালিতে রস্যই। খেয়ালি, খেয়ালি। তাহলে মিতালি, খেয়ালি, এগুলো সবগুলো কি? ইকার। ওকে, তোমার ছোট ভাইটা কই? আসেনি আজকে? ডাকো একটু, ডাকো একটু, তোমার ভাইকে ডাকো একটু দেখি। ওরে ওই সত্যি সত্যি ডাকতে চলে গেছে। শোনো, ছোট মানুষকে সবসময় ভালোবাসা দিবা, ভালোবাসা দিলে ভালোভাবে পাওয়া যায়। আর পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কেন, সৃষ্টিকর্তা পৃথিবীটা এমন হয়ে সৃষ্টি করেছে, তুমি যাকে যেটা দিবা ততটাই ব্যাক পাবা। তুমি উপরে যদি ফুল দাও, তোমার মুখে কি পড়বে? ফুলই পড়বে। থুতু দাও, থুতু পড়বে। তো পৃথিবীর নিয়মটা তাই, মানুষ যে যেটা করবে সেটা ব্যাক পাবে। তাহলে আমি যদি কি করি, আমরা যদি উপরে কি দিই? ফুল দিই, ফুলই পাবো। এর জন্য মানুষকে ভালোবাসা দেবা, ভালোবাসা পাবা। যদি ঘৃণা দাও, ঘৃণায় পাবা। দেখো, তাহলে এবার গেল, এবার পরের রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু সবাই কষ্ট করে লেখো, একটু সবাই লেখো তো একটু কষ্ট করে। শোনো, এই শুদ্ধ বানানের কিন্তু, হ্যাঁ অনেক রুলস আছে। এই তুমি কোথায় গেলে গো? তোমার ভাইকে দেখতে চাইলাম, তুমি হারিয়ে গেলা।
এবার কে হারিয়ে গেল? ওই দেখো ওই দেখো দেখো। কেমন আছো তুমি? ওরে বাবা রে বাবা। কথা শোনা যাচ্ছে? একটু মাথাটা নড়াও রে ভাই, অনেক সুন্দর লাগছে। ও ওয়াও, থ্যাংক ইউ। আর দেখো একটু আমরা পড়ে নি, হ্যাঁ? আর তোমার ভাইটার সাথে কথা বলবো, সে কথা বলার সুযোগ নাই। এবার আমরা দুইটা গুরুত্বপূর্ণ শব্দ লিখবো। একটা হলো দেখো অ, আর একটা হলো আ। অ আ, তারপরে রস্বই রস্যু, এই দুটো বানান খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওই করোনার মধ্যে যখন লকডাউন ছিল, তখন আমি বাসাতে আমি দুজনকে পড়াচ্ছিলাম, ওরাও অ্যাডমিশন পরীক্ষার্থী। তো বাড়িতে বসে আছি, তো বাড়ির পাশে দুজন ছিল। আমি বলছি, তোমাদের টাকা পয়সা লাগবে না, তুমি এসে পড়ে যাও। আমি পড়াচ্ছি, তো পড়াতে পড়াতে ধরো তোমার যে আছে না স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি, নাসিকা পড়াচ্ছি আমি। তখন আমার মা পাশের ঘর থেকে বলছে, কি পড়াচ্ছে সেগুলো, এগুলো তো আমি পড়াতে পারি। বুঝতে পারছো কি? তো ওরকমই ধরো, হ্যাঁ, অ আ সমান সমান দন্ত স, লেখো সবাই। আর শুদ্ধ বানানের পরীক্ষা প্রশ্ন আসবেই, একটু কষ্ট লেখো তো বা সবাই। অ আ সমান সমান কি? দন্ত স। আর রস্বই ও সমান কি? পেট কাটা মধ্যাহ্ন স। লেখো সবাই লেখো। আরে ভাই, এভাবে তো পড়া শিখেছি, আর শিখেছি আমরা পেট কাটা মধ্যাহ্ন স, হ্যাঁ? দেখো তাহলে অ আর আ সমান সমান দন্ত স, রস্বই এবং রস্যই সমান কি? মূর্ধন্য ষ। এটা মনে রাখবে। কিভাবে দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট রুলস। স্ক্রিনশট দাও, এবিসি দিয়ে রাখো। অ এবং আ সমান সমান দন্ত স, রস্বই রস্য সমান সমান কি? মূর্ধন্য ষ। তাহলে এখন দেখো আমরা কয়েকটা বানান দেখবো। আমি লিখলাম, খেয়াল করো, পুরস্কার। কি লিখেছি? পুরো। এর অ আছে না? খেয়াল করো তো, পুরো, পুরো তো অ আছে। একটু মাথা নড়াও রে ভাই। হ্যাঁ, অ আছে। তাহলে অ বা আ থাকলে কি হবে? দন্তের স হবে। তাহলে এখানে কি হবে? দন্তের শয়ে অয়ে যুক্ত আকার র হলো। এবার আমি বানান লিখলাম পরিষ্কার। কি লিখেছি এখানে? পরি। তাহলে এখানে অ আছে না রস্বই আছে? রস্বই আছে। শোনো, আমি তোমাদের কথা শুনতে পাই বা না পাই তোমরা বলবা, তাহলে যেটা হবে তোমাদের পড়াটা ওখানে মুখস্থ হয়ে যাবে। আমার না শুনলে হবে, কিন্তু তোমরা যদি বলো না, তাহলে আমার শোনাও হবে, তোমরা বলছো, তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে অ বা আ থাকলে হবে কি? দন্তের স। পুরস্কার, রয়ের সাথে কি আছে? অ আছে, তাই এখানে কি হলো? দন্তের স। এবার কি লিখছি? পরিষ্কার, পরি, ই আছে না? ই মানে কি হবে? পেট কাটা মধ্যাহ্ন স। পরিষ্কার, বুঝতে পারছি আমি? আমি লিখলাম অনুষ্ঠান, অনু। তাহলে অনুতে কি আছে? রস্যও আছে না? রস্যও থাকলে পরে কি হবে? পেট কাটা মধ্যাহ্ন স। ক্লিয়ার? এটা কি বোঝা গেছে কি? তাহলে অ বা আ থাকলে তারপরে কি হবে? দন্ত স। আর অ বা আ যদি না থাকে তাহলে কি হবে? না, অ বা আ থাকলে দন্ত স, আর না হলে রস্বই বা রস্য থাকলে কি হবে? মূর্ধন্য স। এগুলো খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? পরের রুলসটা প্রয়োজন নাই, 4 নম্বর। 5 নম্বরে আসো। ওই ও 5 নম্বর তো হয়ে গেল। আচ্ছা শোনো, 5 নম্বর তোমাদের সিরে সংক্ষেপে ছিল, আমি একটু বিস্তারিত করে দিলাম। হুম, এবার লেখো অঞ্জলি। অঞ্জলি, আমার স্কুল লাইফের এক বান্ধবীর নাম ছিল অঞ্জলি। দেখেছি?
অঞ্জলি। তাহলে আমি যেমন বললাম আলী, আলীতে কি হয় রস্বই, তাহলে অঞ্জলি তো কি হবে রস্বই। এই মূল মূল টার্মগুলা মনে রাখবো। এখন সাপোজ মনে করো মানে আমি কাউকে মনে করো আমার বাড়ির ঠিকানা দিচ্ছি, তো ঠিকানা দেওয়ার সময় কি করি মূল মূল টার্মগুলো বলে দিই না, যে তুই এখানে নামবি, এই বাস স্ট্যান্ডে নামবি, নামার পরে রিক্সায় উঠবি, রিক্সায় উঠে এই মোড়ের বা এই এলাকার নাম বলবি, ওই এলাকায় গিয়ে এই দিতে যাবি, গিয়ে আমার বাবার নাম বলবি। আমরা ক্লু দিই না? তো শুদ্ধ বানানে মূল মূল ক্লুগুলো নিতে হবে। আলী শব্দে কি হয় সবসময় রস্বই, অঞ্জলি তো কি হবে রস্বই। তো অঞ্জলি দেখো যেটা পরীক্ষা আছে গীতাঞ্জলি, খুব আসবে পরীক্ষাটা, কি তান তারপরে কি শ্রদ্ধাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি। তাহলে আলী এবং অঞ্জলি এই দুটো শব্দ কি হবে সবসময়, সবসময় লয়ে রস্যি হবে। আলীতেও রস্যি, অঞ্জলি তো কি রস্যি, মনে রাখবো আমরা। আর এবার যেটা পরীক্ষাতে কয়েকশো বার আসছে, আসে প্রচুর আসে, দুই জিনিস প্রচুর আসে, প্রচুর 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 প্রচুর, সেটা হলো একটা হলো জিবি, কি বলতো জিবি। এই জিবি বানানে দুটো কি হবে দীর্ঘই হবে, জিবি বানানে দুটো কি হবে দীর্ঘই হবে। কেমন দীর্ঘ দেখো, আমি লিখলাম কৃষি জীবী, বুদ্ধিজীবী, কৃষিজীবী, বুদ্ধিজীবী, মৎস্যজীবী, শ্রমজীবী, তাই না? তাহলে এগুলো আমরা কি বলবো জীবী। তাহলে জীবী বানানে সবসময় কি হবে দুইটাই দীর্ঘই হবে। আচ্ছা এবার লেখো, যদি কোনো শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে, হ্যাঁ আইনজীবী, ভেরি গুড, কে মুস্তারি, ও মুস্তারি, কথা শুনতে পাবো না। এই যে আমার যেটা প্রথমে অনলাইনে ব্যস্ত ছিল না, আমার সবার নাম মুখস্থ হয়ে গেছিল, এই পরে এসে সব মানে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। হ্যাঁ দেখো মুস্তারি, হুম ভাইয়া, রাজশাহী কোর্ট, দেখো কোন যদি কোনো শব্দে সেটা কি থাকে তা বা ত থাকে, এই আর এসএমএস করো না মুস্তারি, যদি কোনো শব্দে শেষে কি থাকে তা বা ত থাকে। তবে মুস্তারিকে একটা কাজ দিয়েছিলাম, মুস্তারি করতে পারেনি, খুব আপসেট আমি। যদি কোনো শব্দের শেষে কি থাকে তা বা ত থাকে, তাহলে তার পূর্বে সব সময় ইকার হবে। এই ক্লুগুলা নিয়ে রাখো, হ্যাঁ, তাহলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে। লেখো সবাই, লেখো একটু কষ্ট করে লেখো সবাই। শোনা যায়? বলা শুনতে পাচ্ছ না মনে হয়, পাচ্ছ? একটু মাথা নড়াও। ওকে, যদি কোনো শব্দের শেষে কি থাকে তা বা ত থাকে, তাহলে তার সাথে কি কি হবে বলতো রস্বই হবে। এই যে মূল মূল টার্ম গুলো একটু মনে রাখলে তোমাদের সুবিধা হবে। আমি পড়ে গেছি উভয় সংকটে, শাখাই করা বুঝো, এদিকে গেল কাটবে, এদিকে গেল কাটবে, দুটাই। হ্যাঁ আচ্ছা দেখো কয়েকটা উদাহরণ লেখো সবাই, কয়েকটা উদাহরণ লেখো।
সোহেলি খাতুন আছো? সোহেলি খাতুন মানে হারিয়ে গেছে। দেখো আমি লিখলাম উপযোগী, খেয়াল করো ভাই, আমি যখন লিখছি উপযোগী ইটস ওকে, বানান ঠিক আছে। উপযোগী মানে কি ঠিক আছে বানান, কিন্তু এর সাথে যখন আমি তা যোগ করছি তখন কি যাবে? আছো সোহেলি আক্তার, ও খাতাম লিখতে আমি উপযোগিতা। মানে উদাহরণটা কি বুঝতে পারছো কি? যদি কোনো শব্দের শেষে কি থাকে তা বা ত থাকে, তাহলে তার পূর্বে কি হবে? রস্বইকার হবে। দেখো আবার এটা আসে পরীক্ষা খুব, প্রতিযোগী ঠিক আছে, বানানটা ঠিক আছে, প্রতিযোগী প্রতিযোগী বানানটা ঠিক আছে, কিন্তু যখন এর সাথে তা যুক্ত হবে তখন কি হিসাবে? প্রতিযোগী। আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি তো ইংরেজি ইংরেজি আমি জানি না তো। তাহলে যদি কোনো শব্দের শেষে তা বা ত থাকে, তাহলে কি হবে? তার পূর্বের দীর্ঘিকাটা কি হয়ে যাবে? রস্বইকার। আচ্ছা, দন্ত্যের ন না মূর্ধন্য ন কোনটা আসল ন, একটা গান আছে, গানটা কেউ শুনেছো? কি শুনেছো, কি শুনেছো বলতো? দন্ত্যের ন না মূর্ধন্য ন কোনটা আসল ন? এখন ইউটিউবে সার্চ দেবে, একটা গান আছে, দন্ত্যের ন না মূর্ধন্য ন কোনটা আসল ন, এই একটা গান আছে। হ্যাঁ শুনেছি ভাই, ধন্যবাদ বিজয়, ধন্যবাদ ভাই শোনার জন্য। দেখো এখন কি বলবো, এখন আমরা এই দন্ত্যের ন আর এই কি কোনটা আসল ন এটা পড়বো। দেখো দন্ত্যের ন মূর্ধন্য ন, জি ভাই শুনছি, উম্মে হাবিবা নিতু, ওকে ধন্যবাদ ভাই। শোনো, জ্ঞান শুধু বই খাতা আমরা রাখলাম, সব কিছু করতে হবে লাইফে, সব এভরিথিং করতে হবে, কিন্তু সেটা কি লিমিটের মধ্যে। শুধু যে বইয়ের মধ্যে থাকলে তা না, আউট নলেজ সব কিছু করতে হবে, গান শুনতে হবে, মুভি দেখতে হবে, ট্যুরে যেতে হবে, একটা প্রেম করতে হবে, এটার মধ্যে অভিজ্ঞতা আছে। আরে ভাই অভিজ্ঞতার জন্য করো, সমস্যা কি? এটা হাস্য, এটা বাস্তবতা রে ভাই, লাইফে সবকিছুর প্রয়োজন আছে। দেখো দন্ত্যা ননা মূর্ধন্য কোনটা আসল না, এখন দেখো চারটা বানান করবো আমরা, একটা হলো পূর্বাহ্ন। আচ্ছা তোমরা কি আমার কথায় রাগ করছো? দেখ ধন্যবাদ। দেখো আমরা লিখলাম পূর্বাহ্ন, পূর্বাহ্ন লেখো, আর একটা হলো অপরাহ্ন, অপরাহ্ন। আমি যদি তোমাদের যদি নত্যবিধান সত্যবিধান ক্লাসটা নিতে পারতাম মানে সুবিধা হতো, কারণ নত্যবিধান সত্যবিধানটা ভালোভাবে করলে শুদ্ধ বানান অর্ধেক হয়ে যায়, কিন্তু এখন নিতে গেলে মিনিমাম 1 থেকে 2 ঘন্টা লাগবে। শোনো ভাই, নিজের চরকায় তেল দাও, কে জয়েন করলো? হ্যাঁ ওগুলো তোমার ভাবার প্রয়োজন নাই। শোনো এখন দেখো, খেয়াল করে দেখো, এখন হয়তো বা আধা ঘন্টা পরে আসছো, অ্যাডমিট করছি, যখন অফলাইন ক্লাস হবে কান ধরে দাঁড় করে রাখবো, আধা ঘন্টা পরে আসলে। দেখো তাহলে পূর্বাহ্নতে কি হবে? ওরে বাবা, ধন্যবাদ। না আসলে বিষয় হলো যে আমি কি মানে অপ্রাসঙ্গিক কথা বলেছি? পরামর্শ বলছি আমি। আচ্ছা ওকে, দেখো পূর্বাহ্ন, তাহলে পূর্বাহ্ন দেখো এখানে মনে রাখতে হবে যখন হয়ের ঘাড়ে আছে, হয়ের ঘাড়ে থাকলে দন্তান্ন, কি আছে হযোগ দন্তান্ন, বললাম না কোনটা দন্তান্ন কোনটা মূর্ধন্য কোনটা আসল না। হ্যাঁ, আর যখন হয়ের পায়ে থাকবে তখন কি হবে? হযোগ মূর্ধন্য। তাহলে পূর্বাহ্ন, পূর্বাহ্ন আটা কি
অপরাহ্ন, এই দুটোতে কি আছে? মূর্ধন্য। কিন্তু যখন বলবো আমরা মধ্যাহ্ন, আর হলো সায়াহ্ন, এখানে কিন্তু আবার কি আছে? মূর্ধন্য। এই চার খুব কঠিন। পূর্বাহ্ন, তাহলে পূর্বাহ্নতে মূর্ধন্য, অপরাহ্নতে মধ্যাহ্ন, কিন্তু মধ্যাহ্ন সায়াহ্নতে কি? দন্তন্য। ক্লিয়ার? এই একটু মাথার নড়া রে ভাই। আচ্ছা ঠিক আছে রে ভাই, শোনো একটা জিনিস কি জানো, তোমার একটা দেখো, আমি কিন্তু আমার মায়ের সাথে অনেক কাজ করি। আমি এবার মোটামুটি মায়ের সাথে থাকি, মোটামুটি সব ধরনের আমি রান্নাও পারি। তো মেয়েরা যখন চাল বাছতে বসে, যখন চাল বাছতে বসে না, তখন দেখবা যে যেগুলো কালো চাল পাথরি তুলে ফেলতে গিয়ে দেখবা দুই একটা ভালো চালও পড়ে যায়। এই যায় না? একটু মাথা নড়াও। তাহলে দুই একজন ঠিক আছে, কারো ডাটার সমস্যা, কারো বিদ্যুৎ নেই, কিন্তু ম্যাক্সিমাম তো এই ফাইজলামটা করে। পরে বলো যে ভাইয়া 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 এটা আমি বুঝে, এটা বুঝিয়ে দেন তো, সম্ভব অনলাইনে বলো। হ্যাঁ, তো ভাই কেউ ভাই মাইন্ডে নিও না ভাই। এই নিয়মটা আবার বোঝা ভাই, এটা কোনো নিয়ম না। পূর্বাহ্নতে মূর্ধন্য, অপরাহ্নতে মধ্যাহ্ন, কিন্তু মধ্যাহ্নতে দন্তন্য, সায়াহ্নতে দন্তন্য। এবার লেখো শেষে যদি কোনো শব্দ কি থাকে, বতি, কি বলতো? বতি, মতি গামী, বতি মতি আর হলো গামী, বতি মতি গামী বাহী। সবাই লেখো, একটু কষ্ট লেখো। বতি মতি গামী বাহী আর হলো পন্থী সমান সমান দীর্ঘইকার। এই শব্দগুলোতে সবসময় কি হবে? দীর্ঘইকার। এই ক্লুটা নিয়ে রাখো, সবার লাগবে। যেমন বললাম না, আলিতে রস্বই, অঞ্জলিতে রস্বই, তা থাকলে রস্বই, ঠিক একইভাবে কি হবে? অতি বতি মতি গামী কামী বাহী। ও আর্ট আছে, মিসিং গেছে। আর্ট হবে তোমার মুখী। লেখো, একটু লেখো সবাই। শোনা যাচ্ছে? ওকে। তাই দেখো, কোন শব্দের শেষে যদি কি থাকে? বতি মতি গামী কামী বাহী মুখী পন্থী, এই শব্দগুলা যদি দামি, কি রে ভাই দামি কি? ও ও না না, দামি না, দামি না, কোনটা দা হয়ে গেছে? গামী, গামী, ওটা দামি না রে ভাই। বতি মতি গামী বাহী পন্থী মুখী। আচ্ছা, যেহেতু প্রশ্নটা করলে একটা কথা বলে দেবো। হ্যাঁ, তো আমার মা ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার কাছে গেছে, ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, ওষুধও দিয়েছে, কিন্তু আমার মা বুঝতে পারছে না। তা আমাকে বলছে যে আমি তো বুঝতে পারছি না, একটু আমাকে বুঝিয়ে দে। আমি বলছি মা, আমি তো লেখা পড়তে পারছি না গো। তাহলে কি খাই দে, কি পড়াশোনা শিখলি যে প্রেসক্রিপশন পড়তে পারছিস না? বুঝছো? তো আমি মাকে বলছি শোনো, তাহলে কাজ করো, আমি একটা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, তুমি তাহলে নিয়ে যাও, গিয়ে দেখাবো পারে কিনা। তো আসলে অনেক লিখতে হয় তো ভাই, মানে আমাদের লেখাটা জড়ো হাতের, যেমন লিখি না, পেঁচিয়ে পেঁচিয়ে লিখি আমরা, মানে হাতে আমরা কলমটা কম তুলি আমরা। অনেকে ধরো মানে ইহাবে লিখছে আমার, ঠিক আছে, ইহাবে লেখে, বা ইহা লিখছে আমার, ইহাবে বারবার করে কলম তুলছে। আর আর আমরা লিখি না ইহাবে একবারে, আমরা এইভাবে চলে যাবো আমরা একবারে, আমরা মানে কলম আমরা খাতে তুলি না। তো এই জন্য লেখা হয়তো একটু অসুবিধা হচ্ছে, একটু কষ্ট করো। হ্যাঁ, তাহলে কি কি বললাম দেখো তো। আর আমি চাই শুদ্ধ মানুষ ক্লাসে মুক্ত হয়ে যায়। ঘুম আসছে? আসলে বলো বাইরে। হ্যাঁ, এই যাদের ঘুম আসছে
বিছানায় গিয়ে মাথার নিচে বালিশ নাও, একটু ঘুমাও। দেখো এই সময়টা ঘুমানোর সময়, আমি পেট ভরে ভাত খেয়ে এসেছি, আমার তো আরো ঘুমাচ্ছে। দেখো যদি কোনো শব্দের শেষে বতি মতি গামী, বতি মতি গামী, বাহি পন্থী, আরটা কি মুখী, এই শব্দগুলো থাকলে সেখানে কি হবে? দীর্ঘই। যেমন দেখো পরিবাহী, পরিবাহী, তাহলে কি হবে? দীর্ঘ হবে না? পরিবাহী। বা আমি লিখলাম পদ্মাবতী, পদ্মাবতী, তাহলে কি হচ্ছে? দীর্ঘ হচ্ছে না? তাহলে পরিবাহী, পদ্মাবতী, শ্রীমতী, শ্রী, লেখাটা একটু খারাপ, শ্রীমতী, ও শ্রীম, শ্রীমতী। দেখো পরিবাহী, পদ্মাবতী, শ্রীমতী। তাহলে লিখলাম, ধর আমি লিখলাম অনুগামী, অনুগা, ক্লিয়ার? এই শোনা যাচ্ছে? শুধু লিখো না, আমার কথা শোনো রে ভাই। যদি তোমাদের কোনো ক্লাসে পাই না, মানে কান ঠাসা করে দেবো। সব থেকে মজার বিষয় কি জানো? যে এ ব্যাচে যেটা অসুবিধা হচ্ছে, যে এই ব্যাচের মধ্যে অনলাইনে মোটামুটি 40 জন আমার প্রথমকার স্টুডেন্ট, 40 জন। তো এদের সাথে মোটামুটি ভাবে ইয়ারকি ফাজিলামো মজা করে অভ্যাস হয়ে গেছে, তারা অভ্যস্ত হয়ে গেছে আমার সাথে। কিন্তু নতুন যারা এসেছে অনেকের ভালো লাগছে। তার প্রধান কারণ কি জানো? যারা স্টার জলসা দেখো, জি বাংলা দেখো, স্টার প্লাস দেখো, দেখবো যে একটা চরিত্র দেখছো, মাঝখানে দেখবে একজনকে চেঞ্জ করে দিয়েছে, আর ভালো লাগে? ওইরকম মনে করো আমাকেও চেঞ্জ করে দিয়েছে। এখন তোমরা যারা তোমাদের দীপু ভাইয়ের ক্লাস করেছো, ইস্তেক ভাইয়ের ক্লাস করেছো, আমার ক্লাস ভালো লাগবে না ভাই। আমার কথা বুঝতে পারছি? এই হলো প্রবলেম। হ্যাঁ, তবে একটাই মনে রাখবা, আমি বকা দিই, ঝকা দিই, গল্প করি, যাই বলি ভাই, পড়ার প্রাসঙ্গিক বলবো। আর আমি তোমাদের যে ক্লাসগুলা পেয়েছি না, সব বিরক্তিকর ক্লাস পেয়েছি। মজার ক্লাস হলো লেকচার 1, লেকচার 2, লেকচার 6, লেকচার 11, 12, 13, এগুলো মজা লেকচার। আসলে সবটাই কি পড়ার মজার বলো? যেমন এই যে আমি একটা বানান পড়ালাম না, অপিনীতি, অপিনীতি, অপিনিহি বললাম না, এটা কিন্তু লেকচার 2 আছে। হ্যাঁ, এটা কিন্তু লেকচার 2 আছে, বুঝছো? তো এখন দেখো, আমি যখন পড়াইছি, আমরা 2 ভাই, আমি সবসময় উদাহরণ দিতে পছন্দ করি। উদাহরণ দিলে পড়াটা ক্লিয়ার হয়। তুমি একটা সংজ্ঞা যতই মুখস্থ করো ভাই, পরক্ষণই ভুলে যাবা। কিন্তু একটা উদাহরণ যদি ভাই মনে গেঁথে যায় ভাই, এটার ভুল হবে না। হুম। তো অপনীতিরা দেখো কি, তো আমরা 2 ভাই, আমি হলাম বড় ভাই, আর আমার ছোট একটা ভাই আছে। তো এখন মনে করো আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, আমার গার্লফ্রেন্ড নাই। তার মানে কি আমার বিয়েরও অত তাড়াহুড়ো নাই। গার্লফ্রেন্ড থাকলে বিয়ের চাপ থাকে, গার্লফ্রেন্ড না থাকলে বিয়ের চাপ থাকে না। তো এখন মনে করো আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, তো এখন ওর গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। সে কি করেছে? আমি বিয়ে করি আর না করি, সে আমার আগে সে বিয়ে করে নিয়েছে। কি এরকম হয় না? দেখো কেউ যে বড় ভাইয়ের আগে ছোট ভাই বিয়ে করে নিয়েছে, বা বড় বোনের আগে ছোট বোন বিয়ে করে নিয়েছে, এরকম হয় না? হয়। যদি এরকম হয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? অপিনিহিতি, শেষ। কিভাবে দেখো, এই যে একটা শব্দ লিখলাম আমি আজি, কি লিখেছি? আবার এই কাজ করছে কি দেখো, তাহলে কি লিখলাম? আজি। তাহলে প্রথমে কি আছে? সরিয়া, তারপর কি?